আজকের দিনে পরিবারে অশান্তি, ভুল বোঝাবুঝি, দূরত্ব এসব যেন খুব সাধারণ হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী এমন কিছু সহজ পথ দেখিয়েছিলেন যা আজও আমাদের পরিবারকে সুখে রাখতে পারে। আজ আমরা জানব প্রশ্ন ও উত্তরের মাধ্যমে কিভাবে পরিবারে ভালোবাসা অটুট রাখা যায়। পরিবারে অশান্তি কেন হয়? পরিবারে শান্তি আনতে প্রথম করণীয় কি? ভালোবাসা কিভাবে বাড়বে? রাগ হলে আমরা কি করব? সংসারের দায়িত্ব আর ভক্তি দুটো কিভাবে সামলাবো? পরিবারে বন্ধন অটুট রাখতে সবচেয়ে বড় মন্ত্র কি? বন্ধুরা, পরিবার ভাঙা খুব সহজ, কিন্তু গড়া সেটা ভালোবাসা, ধৈর্য আর ভক্তির মাধ্যমে সম্ভব। রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী আমাদের শিখিয়েছেন পরিবার মানেই শুধু সম্পর্ক নয়, এটা এক পবিত্র বন্ধন। এবার আমরা শুনব ঠাকুর আমাদের প্রতিটি প্রশ্নের কি উত্তর দিলেন। ঠাকুর, সংসারে এত ঝগড়া কেন? ঠাকুর বললেন, যেখানে আমি বেশি সেখানে আমরা হারিয়ে যাই। যখন সবাই নিজের আমি নিয়ে ভাবতে থাকে তখন সম্পর্ক ভেঙে যায়। ঠাকুর বলতেন, নিজেকে ছোট ভাবতে শেখো। কি সুন্দর, অথচ কত গভীর। মাকে প্রশ্ন করা হলো, সংসারে শান্তি আনবো কিভাবে? মা সারদা দেবী বললেন, অন্যের দোষ দেখো না, নিজের দোষ দেখো। আমরা সব সময় অন্যকে দোষ দিই, এটাই অশান্তির মূল। স্বামী স্ত্রী, মা বাবা, ভাই বোন যদি সবাই নিজের ভুল দেখে ঝগড়া কমে যায়। ঠাকুর, ভালোবাসা বাড়বে কিভাবে? রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ভগবানকে ভালোবাসলে সকলকে ভালোবাসা যায়। যখন আমরা ঈশ্বরকে ভালোবাসি তখন আমাদের মন নরম হয়। একসাথে নাম জপ করো, একসাথে প্রার্থনা করো, একসাথে প্রসাদ গ্রহণ করো। মাকে প্রশ্ন করা হলো, মা, রাগ হলে কি করব? মা বললেন, রাগ হলে চুপ থাকো, পরে কথা বলো। রাগের সময় বলা কথা সম্পর্ক ভেঙে দেয়। 5 মিনিট চুপ থাকুন, জল খান, পরে শান্তভাবে কথা বলুন। কি সুন্দর করে মা বুঝিয়ে দিলেন। আবার প্রশ্ন করলেন, ঠাকুর, সংসার আর ভক্তি একসাথে চলবে কিভাবে? ঠাকুর বললেন, এক হাতে কাজ, এক হাতে ভগবান। সংসার ছেড়ে নয়, সংসারের মধ্যেই ভগবানকে পাওয়া যায়। রান্না করাও সেবা, কাজ করাও পূজা। মাকে জিজ্ঞাসা করলেন এক ভক্ত, মা, পরিবার টিকিয়ে রাখার সবচেয়ে বড় উপায় কি?
মা বললেন, সবাইকে নিজের মানুষ ভাবো। যেখানে আপন ভাব সেখানে ভাঙন হয় না। ক্ষমা, সহানুভূতি আর ভালোবাসা দিয়ে বেঁধে রাখো নিজের সংসার। এবার ঠাকুর কয়েকটি সুন্দর অমূল্য বাণী দিলেন। ঠাকুর বললেন, যেখানে অহংকার সেখানে ভালোবাসা থাকে না। ভগবানকে ভালোবাসলে সকলকে ভালোবাসা যায়। এক হাতে কাজ, এক হাতে ভগবান। মানুষকে সেবা করো, এটাই ভগবানের সেবা। আর মা কি বললেন? মা বললেন, অন্যের দোষ দেখো না, নিজের দোষ দেখো। সবাইকে নিজের মানুষ ভাবো, ক্ষমা করতে শেখো, তাহলেই শান্তি পাবে। ভালোবাসা দিয়েই সব জয় করা যায়। পরিবার ভাঙে রাগে, অহংকারে আর কথার আঘাতে, আর গড়ে ভালোবাসায়, ধৈর্যে আর ক্ষমায়। রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী আমাদের শিখিয়েছেন, সংসারকে স্বর্গ বানাতে হলে আগে মনকে শান্ত করতে হবে। মনে অহংকার রাখবে না। পরিবার ভাঙে অহংকারে আর গড়ে ভালোবাসায়। ভক্তি আর ভালোবাসা না থাকলে সংসারে শুধু সংঘর্ষ হয়, আর ভক্তি থাকলে মন নরম হয়, শান্তি আসে। খুব সুন্দর কয়েকটি কথার মাধ্যমে আমাদের ঠাকুর বুঝিয়ে দিলেন, মা বুঝিয়ে দিলেন কয়েকটি কিভাবে আমরা আমাদের সংসারের ভাঙন আটকাবো, আমাদের সংসারের অটুট বন্ধন বজায় রাখব। অহংকার সব সমস্যার মূল কারণ। তাই সব সময় এই অহংকার থেকে দূরে সরে থাকুন। ঠাকুর বললেন, রাগ হলে কি করবেন জানেন? রাগ হলে চুপ থাকুন। রাগের সময় বলা কথা সারা জীবনের সম্পর্ক ভেঙে দিতে পারে। রাগ নয়, একটু চুপ, তারপর ভালোবাসা। আজ থেকেই শুরু করে দিন। অহংকারী সব সমস্যার মূল। যেখানে আমি বেশি সেখানে আমরা থাকি না। তাই নিজেকে ছোট করুন, দেখবেন সম্পর্ক বড় হয়ে যাবে। অন্যের দোষ না দেখে আপনি যদি নিজের ভুল ঠিক করেন, সংসার নিজে থেকেই বদলে যাবে। আমাদের মায়ের সুন্দর কথা, তখন সংসারে শান্তি আসবে। ভালোবাসা কমে যাচ্ছে। ভগবানকে ভালোবাসলে সবাইকে ভালোবাসা যায়। তাই প্রতিদিন একটু নাম জপ করুন। মন বদলাবে, সম্পর্ক বদলাবে। পরিবার টিকিয়ে রাখতে চান? যেখানে আপন ভাব সেখানে কখনো ভাঙন আসে না। এইভাবে পরিবারকে টিকিয়ে রাখা যায়। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী আমাদের কত সুন্দর করে বুঝিয়ে দিলেন সংসারের আমাদের অটুট বন্ধন, পরিবারকে কিভাবে অটুট বন্ধনে বেঁধে রাখা যায়। আজ এই পর্যন্তই। আগামী দিনে আবার ঠাকুরের কথার সঙ্গে আমি আসব। ততক্ষণ পর্যন্ত
আমরা চেষ্টা করি আমাদের পরিবারকে কি করে সকলেকে ভালোবেসে বেঁধে রাখা যায় ঠাকুর আর মায়ের কথা শুনে। নমস্কার।